তো বন্ধুরা, আমি যেটা বলতে চাইছিলাম, এই যে স্কুলের সোয়েটার কেচে তুলে রাখবো, দু একদিন এত ঠান্ডা পড়ছে সকালে, তখন পরে যেতে হচ্ছে। আজকেই তো দমনা করছিল, পরে যাব না যাবো না, যাবো কি যাবো না। বললাম যেটা ভালো বুঝিস কর, বাইরে বেরিয়ে দেখ, রেডি হয়ে গেল, আমি বাইরে বেরিয়ে গিয়ে দেখ ঠান্ডা লাগছে কি না, তাহলে পরে যাবি, নাহলে যেতে হবে না। এই যে এটা হচ্ছে হুডি দেওয়ার একটা জ্যাকেট, মামা আমের, এটা কাচতে হবে। আমার গায়ে এই চাদরটা কাচতে হবে। এই হাইনেক এটা কাচতে হবে। এই যে গলার এখানে পুরো কালো লেয়ার পড়ে গেছে ঘামে, এটা কাচতে হবে। স্কুলের ফুল প্যান্টটা কাচতে হবে। আচ্ছা, এই ফুল প্যান্টটা কাচতে হবে। কি কি হবে? শীতের এই টুপিটা কাচতে হবে, এই মাথা টুপিটা কাচতে হবে। পা দিয়ে আটকে রেখেছি জামা কাপড়, বুঝলে? এটা হচ্ছে একটা বড় কাঁথা। কাঁথাটা কাচতে হবে না, কাঁথাটা কাচাই, জায়গায় রাখলাম। আচ্ছা, আমার এই সোয়েটার, এই চাদরটা কাচতে হবে। স্টোল টাইপের, পুরো স্টোল ঠিক না, তার থেকে একটু মোটা কোয়ালিটি, এটা কাচতে হবে। আচ্ছা, আর কি কি করতে হবে? এই যে একটা পঞ্চু, এটাও কাচতে হবে। 7 থেকে 8টা সোয়েটার কাচতে হবে, মা মেয়ে দুজনের মিলিয়ে। জামা কাপড় পরতে তো খুব ভালো লাগে। এই আর একটা জ্যাকেট, এই যে দেখতে পাচ্ছ, এটাও কাচতে হবে। সব কিছু কাচতে কাচতে ভাবছি নিজেকেও একটু সার্ফ জলে স্নান করিয়ে নেব, তাহলে ভালো হবে। কি ভালো বলিনি বলো? একটা মানুষ যদি এত এত কাচে, তো আর কি বলবো। আমার মা কি বলে বলতো, যত জামাকাপড় বার করবি তত বেশি বিয়ে করতে হবে, বার না করে উপায় কি আছে? এই যে এই একটা ফুল গেঞ্জি, নাচের ক্লাসে একদিন পরে গেছিলো, এসে খুলে রেখে দিয়েছে, ব্যাস। আছি তো আমি মাসি, টেনশন নেই, নিচ্ছে পড়ছে খুলছে রাখছে। এখন ওই বেলায় এটা, সেই বেলায় সেটা, বেশি হয়ে গেলে যা হয় আর কি, বুঝেছো তো বন্ধুরা? এই জন্য বলে বাচ্চাদের চোখ ফোটাতে নেই, কথাটা একদমই ঠিক কথা। একটা জায়গায় দুটো, দুটোর জায়গায় 5টা 10টা হয়ে গেলেই বিপদ। আর বিপদটা তখন আর সাধারণ লেভেলে থাকে না, একটা হাইপার লেভেলে হয়ে যায়। যদি আমার সেই জিনিসটা নেই,